একটা অদ্ভুত সুন্দর গ্রামে এসেছি, জার্মানির ফ্রাঙ্কফুর্টে। তো গ্রাম বলতে আমরা বাংলাদেশে যেরকম বুঝি যে শহর থেকে অনেক দূরে, ইউরোপের গ্রামগুলো সেরকম না, কিন্তু বলা যায় যে ইউরোপ এখন শহরগুলোকে গ্রামের মতো প্রকৃতি দিয়ে সাজানোর চেষ্টা করছে, কিংবা হয়তো এরকমই ছিল। আমি হয়তো প্রথমবার অভিজ্ঞতা করছি বলে আমার কাছে এরকম মনে হচ্ছে। গতকালকে রাতে ফ্রাঙ্কফুর্টে এসেছি বকুল আপা এবং বাবুল ভাইয়ের বাসায়। সকালবেলা আমি রাতের বেলা ওনাদেরকে বলছিলাম বাবুল ভাই প্রায় 20 বছর দেশে যাচ্ছেন না। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি দেশকে মিস করেন কিনা। তিনি তো অবশ্যই দেশকে অসম্ভব মিস করেন। তো আমি বলছিলাম যে আমি বাড়িতে গেলে বেশিরভাগ সময় গ্রামে কাটাই, কারণ গ্রামে এত পাখির শব্দ, এত সুন্দর সবুজ প্রকৃতি। এবং বাংলাদেশকে তো আমরা সবসময় বলি যে সবুজ শ্যামল এক দেশ, তাই না? এটা বলার পরে বকুল আপা বলছিলেন যে হ্যাঁ, তোমাকে আমরা সকালবেলা এমন একটা জায়গায় নিয়ে যাব, তখন তুমি বুঝবে যে গ্রাম কাকে বলে। হ্যাঁ, তো আজকে সকালে ঠিক তাদের বাড়ির সঙ্গে, এটি কিন্তু ফ্রাঙ্কফুর্ট পৃথিবীর অন্যতম বড় শহর এবং এটি একটা বিজনেস হাব পৃথিবীর। বলা হয় যে ব্যাংকের শহর হচ্ছে পৃথিবীর সব বড় বড় ব্যাংক ফ্রাঙ্কফুর্টে। তো সেই শহরের প্রাণকেন্দ্রে এত সুন্দর একটা গ্রাম, আপা একটু দিকে দেখাতে পারেন ঘুরিয়ে, মানে এত সুন্দর সবুজ একটা গ্রাম, মানে সেই শহরের প্রাণকেন্দ্রে, এটা না দেখলে বিশ্বাস করার কোনো উপায় আসলে নেই। হ্যাঁ, মানে মনে হয়েছে বাংলাদেশের একটা গ্রাম, অথচ ফ্রাঙ্কফুর্টের মতো একটা পৃথিবীর অন্যতম একটা বড় নগর, যেখানে হয়তো এক পা বেরোলেই হচ্ছে দেখা যাচ্ছে যে একটা শহর, এবং সেখানে গাড়ি চলছে, যে ট্রেন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর যেটা আমি বলছিলাম, এখানে আরেকটা অসাধারণ অভিজ্ঞতা, সেটি হচ্ছে যে আমি এখানে যখন এসেছি তখন মনে হয় তাপমাত্রা ছিল 1 ডিগ্রি বা 2 ডিগ্রি রাতের বেলা। সকালেও খুব তাপমাত্রা কম ছিল, আমরা অনেক জ্যাকেট ট্যাকেট টুপি মাফলার চাপিয়ে তারপর ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু সম্ভবত আই ব্রট দ্য লাইট, কারণ এখন ঝকঝকে রোদ, এবং এই প্রথম আমি ইউরোপে এসে একটা সাধারণ টি শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এবং মনে হচ্ছে বাংলাদেশের ওয়েদার। হ্যাঁ, এত ভালো লাগছে। বাংলাদেশে নিশ্চয়ই এরকম নগরগুলোকে সবুজ শ্যামলিমায় ভরিয়ে তুলে একটা গ্রামের যেই প্রকৃতি, সেই প্রকৃতিতেই শহরগুলো হয়তো একসময় সেজে উঠবে। তাহলে হয়তো এখন যে গরমের জন্য আমরা অনেক বেশি হাঁসফাঁস করছি, সেটি হয়তো থাকবে না। সবাইকে ধন্যবাদ।